আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি টাইটেল দেখে সবাই বুঝতে পেরেছেন। এজন্য আমি আর ভূমিকায় না গিয়ে সোজাসুজি রান্নায় চলে এলাম। তো আমি প্রথমে 4 কাপ গরম পানি নিয়ে নিয়েছি এবং হালিম মিক্সের ভিতরে যে ডাল ও শস্যগুলো থাকে সেগুলো গরম পানিতে ঢেলে দিয়েছি এবং এটাকে ভালোভাবে নেড়ে রেখে দিচ্ছি আধা ঘন্টার মতো। প্যাকেটের গায়ে 15 মিনিট লেখা থাকে, আমি আধা ঘন্টা রেখে দিব। এবার আমি পাতিলে তেল গরম করে এখানে ছেড়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং এই পেঁয়াজ কুচি থেকে আমি 1/3 পেঁয়াজ তুলে নিয়েছি এবং বাকি পেঁয়াজ এখানে রেখে 2টা পেঁয়াজ, 1টা রসুন এবং কয়েকটা শুকনো ঝাল দিয়ে বেটে আমি এখানে অ্যাড করেছি এবং সামান্য একটু লবণ এবং হলুদ এখানে অ্যাড করেছি স্বাদ মতো। তো দেখুন মশলাটা কষানো হয়ে গেলে আমরা এখানে গোশত অ্যাড করব। আমি এখানে কবুতরের গোশত ইউজ করেছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো হাতের কাছে যখন যেটা থাকবে তখন সেটা দিয়ে করতে পারেন। তো আমি মশলা বাটা পানিটুক এটা এখানে দিয়ে দিলাম। এইভাবে যখন পুরো গোশতটা আমার ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে এটা সিদ্ধ হওয়ার মতো প্রয়োজনীয় পানি এখানে আমি অ্যাড করব। দেখুন আমি এখানে আর একটু পানি এখানে অ্যাড করব, পানিটা কম হয়েছে, এটা ডুবিয়ে দিব পানিতে, তাহলে আমার গোশতটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো যখন আমার গোশতটা সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলটা একেবারে শুকিয়ে গেছে তখন আমি এখানে অ্যাড করলাম হালিম মিক্সটার ভিতরে যে মশলা থাকে সেটি, এবং এটি নেড়ে চেড়ে যখন একটু লেগে লেগে আসবে তখন আমি এখানে অ্যাড করব আমি যে ভিজিয়ে রেখেছিলাম ডাল ও শস্যগুলো, সেগুলো আমি এখানে অ্যাড করে দেব। আমার গোশতটা রান্না করতে করতেই কিন্তু এটা পুরোপুরি ভিজে যাবে। তো দেখুন আমি এখানে এটা পুরোটাই ঢেলে দিলাম এবং এটা যখন বলক উঠবে তখন মনে করবেন যে আমার হালিমটা হয়ে গেছে। দেখুন কনসিস্টেন্সি এরকম রাখবেন, বেশি ঘন করবেন না, তাহলে খেতে স্বাদ লাগবে না একেবারে। তো দেখুন হয়ে গেল আমার খুব তাড়াতাড়ি মজাদার হালিম। তো এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে পরিবেশন করতে পারেন, অসম্ভব স্বাদ লাগবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।